কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন সমস্ত মানুষদেরকে তুলবেন, সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল যখন পিপিলিকার মতো কিয়ামতের ময়দানে পুনরায় জীবিত করবেন, রব্বুল ইজ্জতুল জালাল কোরআনুল হাকিমের মধ্যে সূরাত বনী ইসরাঈলে বলেন, আমি সেদিন আমার প্রত্যেকটা বান্দার গলার মধ্যে তার আমলনামা ঝুলিয়ে দেব। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আমি প্রত্যেকটা মানুষের গলার মধ্যে তার আমলনামাটা লিস্টি করে তালিকা করে আমি আল্লাহ ঝুলিয়ে দেব। এরপরে তাকে আমি বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, পৃথিবীতে যা করেছো, কি আমল করেছো না করেছো, কি অপরাধ করেছো, কি নেক করেছো, সব তোমার গলায় ঝুলন্ত আছে। ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি নিজে নিজেই পড়ো। বান্দা যখন দেখবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন একজন মানুষের আমলনামা ডান হাতে আসবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, ঘোষণা দিয়ে বলবে, হে আখিরাতবাসী শুনো, দেখো আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, আমার আমলনামাটা তোমরা পড়ো। বান্দা ঘোষণা দিয়ে খুশিতে সে পুরা ময়দান এভাবে কাঁপিয়ে তুলবে, সে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আখিরাতের ব্যক্তিরা, আখিরাতবাসীরা আমার আমলনামা আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ডান হাতে দিয়েছেন, আমার আমলনামাটা তোমরা বলো। আর যখন তার বাম হাতে আমলনামা দিবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, একজন ব্যক্তির আমলনামা যখন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বাম হাতে দিয়ে দিবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বান্দা আল্লাহর কাছে অবাক হয়ে ভয়ের সুরে বলবে, আল্লাহ যদি আমার আমলনামা না দেওয়া হইতো তাহলে সবচেয়ে ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি বান্দা যদি না জানতাম আমার আমলনামা কি, আমার হিসাবটা কি, এটা যদি না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজকে কিয়ামতের ময়দান যদি মৃত্যুর মাধ্যমেই সব শেষ হয়ে যেত, আর কোনো হিসাব নিকাশ, কোনো আমলনামা প্রকাশ না করা হইতো। এইভাবে একজন ব্যক্তি যখন তার বাম হাতে আমলনামা পেয়ে যাবে, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তার গলার মধ্যে বেরি পরাইতে বলবেন, খুযুহু ফাগুল্লু, আল্লাহ যাদের আমলনামা বাম হাতে দিবেন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, খুযুহু, তাকে ধরো, ফাগুল্লু, তার গলায় তোমরা বেরি পরাও, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর জাহান্নামের মধ্যে তোমরা তাকে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারহুহা সাবউনা দিরাআন ফাসলুকু, রব্বুল আলামিন বলেন, একজন জাহান্নামীর গলার মধ্যে বেরি পরানো হবে, এরপরে ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ৭০,০০০ শিকল দিয়ে তার শরীরটাকে বেরি পরাইয়া, সুম্মা ফি সিলসিলাতিন যারহুহা সাবউনা যিরাআন ফাসলুকু, জাহান্নামীর শিকল দিয়ে পুরো শরীরটাকে টাইট করে বেঁধে এরপরে গভীর জাহান্নামে তাকে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ বলেন, এদেরকে জাহান্নামে দিলাম তার দুই কারণ, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা যখন পৃথিবীতে থাকতো, পৃথিবীতে চলাফেরা করত, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের প্রতি এদের কোনো ঈমান ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং এই সমস্ত মানুষেরা কোনো গরিব অসহায় এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াইতো না, এবং অন্যদেরকে খাবার খাওয়ানো, গরিবদেরকে দান করার ব্যাপারে উদ্বুদ্ধ করতো না। মুহতারাম হাজিরিন, এজন্য কিয়ামতের ময়দানে আমলটা যদি বাম হাতে চলে আসে, সেদিন আপনারা হতবাগা হয়ে যাইবেন, সেদিন আপনারা আফসোস করতে করতে সব শেষ হয়ে যাইলেও কোনো লাভ নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানে কেরাম যারা, পিতৃতুল্য মুরব্বীরা যারা আছেন, বয়সটা কারো ৫০, ৬০, ৭০, ৮০, ৯০ পার হয়ে গিয়েছে, কারো মুখের দাঁতগুলো নরম হয়ে গিয়েছে। পৃথিবীতে যেদিন আপনি আসছিলেন আপনার মুখে কোনো দাঁত ছিল না, আপনার মুখের মধ্যে কোনো দাড়ি ছিল না, দুই একটা দিন, কয়েকটা বছর যাওয়ার পরে মুখের মধ্যে দাঁত হয়ে গেল, আপনার মুখের মধ্যে দাড়ি উঠে গেল, দাড়িগুলো ছিল আপনার কালো, আস্তে আস্তে আপনার কালো দাড়িগুলো সাদা হয়ে গেল। হঠাৎ করে দেখবেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পত্র পাঠিয়ে দিবে, ঘোষণা দিয়ে দিবে, অমুক এলাকার অমুক বান্দাকে জান কবজটা করে নিয়ে আসো। এজন্য ভাই, জন্মের পর থেকে এই পর্যন্ত যা কিছু করেছেন, যত গুনাহ করেছেন, এই মজলিস থেকে যাওয়ার পূর্বে আপনার গুনাহটাকে ক্ষমা করে যাওয়ার চেষ্টা করবেন। যদি গুনাহ নিয়ে কবরে যান তাহলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে,
পৃথিবীতে যেখানে যখন যে কোনো সময় করেছেন, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল পাই পাই করে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বান্দাকে যখন তুলবেন 5টি প্রশ্ন রাখবে। 1 নম্বর প্রশ্ন আল্লাহ বলবেন, আন উমারিহি ফিমা আফনাহু, বান্দা তোমাকে আমি দীর্ঘ একটি জীবন দিয়েছিলাম, 50, 60, 70, 80, 90, 100 বছর একটি জীবন দিয়েছিলাম, সেই দীর্ঘ জীবনটাকে তুমি কোথায় ব্যয় করেছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, নবীজি বলেন দীর্ঘ জীবনের মধ্যে আরেকটি সময় ছিল যৌবন কাল। আল্লাহ বলবেন, বান্দা যৌবন কাল দিয়েছিলাম শক্তিশালী তোমার শরীরের মধ্যে, সেই যৌবন কালটাকে গুরুত্বপূর্ণ জীবনের মুহূর্তটাকে তুমি কোথায় ব্যয় করেছো? রব্বুল আলামিন 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, পৃথিবীতে যতদিন ছিলে, যতদিন চলাফেরা করেছো, যতদিন পৃথিবীতে জীবিত ছিলে, যে ধন সম্পদ তুমি অর্জন করেছিলে, তুমি ইনকাম করেছিলে, সেই ধন সম্পদটা কামানো তোমার ইনকামের পদ্ধতিটা কি ছিল? সেটা কি হালাল ছিল নাকি হারাম ছিল? আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়াফিমা আনফাকা, সেই ধন সম্পদ কোথায় ব্যয় করেছো? 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, বান্দা পৃথিবীতে কোরআন সুন্নাহ ইসলাম সম্পর্কে যা জেনেছো সেই অনুযায়ী আমল করেছো কিনা? মুহতারাম হাজিরিন, যদি কোনো মানুষ এই 5 প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আর যদি ঠেকে যাও, বান্দারা যদি সেদিন উত্তর না দিতে পারো, রাব্বুল আলামিন সামনের চুলগুলো ধরে ফেরেশতাদেরকে বলবেন, এর সামনের চুলগুলো ধরো, খুযুহু ফাগুল্লুহু, সামনের চুলগুলো ধরে সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এজন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী চাচারা, যে সমস্ত মানুষ দুর্বল বৃদ্ধ হয়ে গিয়েছেন, যে সমস্ত যুবক ভাইয়েরা সর্বদাই গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, আপনার জীবনে কয়টি দিন পার হয়েছে একবার গোপনে বসে চিন্তা করুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে ক্ষমা চান। যদি গুনাহ থেকে বিরত থাকতে না পারেন, বারবার চেষ্টা করুন। শয়তান 1 বার 2 বার 3 বার 5 বার ধোঁকা দিবে, আপনি গুনাহ থেকে বিরত থাকতে চেষ্টা করুন। একজন আল্লাহর ওলি হযরত, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, একজন যুবক সারাদিন ইবাদত করে, পুরা এলাকার মধ্যে তার সমাজ, তার দেশের মধ্যে ছড়িয়ে গিয়েছে সেই যুবক সর্বদাই অমুক জঙ্গলের মধ্যে ইবাদত করে। এলাকার মধ্যে যখন ছড়িয়ে গেল, কিছু দুষ্ট প্রকৃতির মানুষ তারা চিন্তা ফিকির করলো ওই যুবকের অলিগিরি ছুটাইতে হবে, তার সুনাম সুকৃতি সব ধ্বংস করে দিতে হবে। তারা সকলেই পরামর্শ করে পরস্পর চিন্তা ফিকির করে একজন ওই এলাকার সবচেয়ে দুষ্ট সুন্দরী একজন গরিব মেয়েকে, সবচেয়ে সুন্দর একজন গরিব মেয়েকে রাজি করাইলো। অমুক এলাকার অমুক যুবক সারাদিন রাত সারাটা জীবন অমুক এলাকার মধ্যে নির্বিঘ্নে ইবাদতে লিপ্ত থাকে, তার চরিত্র যদি হরণ করতে পারো, তার দুর্নাম যদি রটাইতে পারো, তাহলে তোমাকে বিশাল অঙ্কের টাকা পয়সা তোমাকে দেওয়া হবে। ওই মানুষদের কথা অনুযায়ী যুবতী মহিলা, ওই সুন্দর টকবকে যুবতী নারী গভীর রাত্রে আল্লাহওয়ালা যুবকের দরজায় গিয়ে নক করলো। ওই যুবক দরজা খুলে বললে, কে তুমি? যুবতী মেয়ে বলে, ভাই আমি একজন মুসাফির, গভীর রাত্রে আমি এই দিক দিয়ে যাইতেছিলাম, আমার বাড়ি অনেক দূরে, আপনার কাছে এসেছি, আমাকে একটু জায়গা দিবেন কিনা আপনার ঘরে? ওই যুবক বলে, আমার ঘরে কোনো জায়গা হবে না, পাশের যে সমস্ত বাড়ি ঘর বাড়ি আছে, যে সমস্ত এলাকা আছে সেগুলোতে যাও, সেখানে মানুষ আছে, তারা তোমাকে জায়গা দিবে। ওই যুবতী সুন্দরী নারী কিছুক্ষণ পরে চলে এসে বলে, ভাই আশপাশে কোনো মানুষ আমাকে তাদের ঘরে জায়গা দেয় না। ওই যুবক বলে, আমার ঘরে তোমাকে জায়গা দেওয়া যাবে না। এইভাবে বারবার যখন ওই নারী তাকে ফুসলাইতে শুরু করলো, যুবক বলল, তোমাকে আমার ঘরে জায়গা দেবে, একটি শর্ত আছে। সেই শর্ত হলো, এক কর্নারে ঘরের এক কোনায় তুমি সারা রাত চুপ করে শুয়ে থাকবে, তাহলে তোমাকে জায়গা দিব। ওই যুবতী নারী রাজি হয়ে গেল। যুবতী নারীকে যখন যুবক তার ঘরে জায়গা দিল, গভীর রাত্র যখন হইল, শয়তান ওই যুবকের মাথার মধ্যে কুচিন্তা ঢেলে দিল। যুবক মনে মনে চিন্তা করলো, আজকে সুযোগ তার সাথে একত্রিত হওয়ার, জিনাহে লিপ্ত হওয়ার বিশাল বড় এক সুযোগ। এখন যদি এই সুন্দরীর সাথে আমি জিনা করি, গুনাহে লিপ্ত হই, পৃথিবীর কেউ আমাকে দেখবে না। এইভাবে তার মনের মধ্যে বারবার কুমন্ত্রণা আসতে লাগলো। যুবক হঠাৎ করে এক নজর ওই মেয়েকে দেখার জন্য যায়, গিয়ে দেখে মেয়েটি একেবারে বিবস্ত্র অবস্থায়, তার শরীরে একটি সামান্য সুতা পর্যন্ত নিয়ে শুয়ে আছে। যুবকের মনে ওই মেয়ের প্রতি লোভ জেগে গেল। যখন তার সাথে জিনাহে লিপ্ত হওয়ার জন্য সামান্য আগায়,
যুবক তার মনকে মনে মনে বলে, আনতা খাফুল্লাহ, হে নাফরমান মন, তুমি কোথায় যাচ্ছ, কোন দিকে অগ্রসর হচ্ছ? পৃথিবীর কোনো মানুষ তোমাকে না দেখুক, কিন্তু এক আল্লাহ তোমাকে দেখতেছে। যুবক একবার ওই সুন্দরী যুবতীর দিকে আগায়, আবার দুই পাও পিছিয়ে আসে। যখন ওই ব্যক্তি দেখলো গুনাহ থেকে বিরত থাকার কোনো সিস্টেম, কোনো পথ সে পাচ্ছে না, তখন একটি আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে হাত রাখে আর বলে, দেখ মন, হে নফস, গুনাহ করতে চাচ্ছ, দেখো এই দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো কিনা। যদি দুনিয়ার আগুন সহ্য করতে পারো তাহলে তুমি এই যুবতীর সাথে জিনা করো, আর যদি না পারো তাহলে মনে রাখো দুনিয়ার আগুনের চেয়ে কোটি কোটি গুণ বেশি শাস্তি গরম আগুন হবে জাহান্নামের। যুবক এইবার একবার, দুইবার, তিনবার নয়, যতবার তার মন চায় ওই যুবতীর সাথে জিনাহে লিপ্ত হতে, ততবার আগুনের মধ্যে হাত রেখে বারবার চেষ্টা করে সে গুনাহ থেকে বিরত রয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য মুহতারাম যুবক ভাইয়েরা, সর্বদাই যারা গুনাহে লিপ্ত থাকো, মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, জীবনটাকে যেইভাবে পার করেন নাই কেন, আজকের মাহফিল থেকে তওবা করে যদি যেতে পারেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে সমস্ত বান্দারা গুনাহ করতে করতে জীবনটাকে একেবারে জর্জরিত করে দিয়েছে, এমন গুনাহ করেছে যদি তার বাবা মা জানে তাহলে তার মা তাকে সন্তান বলে স্বীকৃতি দিবে না। কোনো বান্দা এমনও গুনাহ করেছে তার ভাই যদি জানে তাহলে তার ভাই তাকে ভাই বলে স্বীকৃতি দেবে না। সমাজের মানুষ জানলে তাকে সমাজের মধ্যে রাখবে না, যত বড়ই গুনাহ করুক না কেন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সব গুনাহ করার পরেও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যদি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে পারি। কোনো বান্দা যদি মনে প্রাণে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে মন থেকে তওবা করে, রব্বুল আলামিন তার জীবনে যত ছোট বড় সগীরা কবিরা শিরকি বেদাতি প্রকাশ্যে গোপনে যা গুনাহ করুক না কেন, যদি খাটি দিলে তওবা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য আজকে মাহফিল থেকে যাওয়ার পূর্বে অন্তত জীবনের তওবা, জীবনে যাই করেছেন, যত গুনাহ করেছেন, মাহফিল থেকে যাওয়ার পূর্বে তওবা করে অন্তত নিজের জীবনটাকে পবিত্র করে এই মাহফিল থেকে বাড়িতে বিদায় নেওয়ার চেষ্টা করবেন। মুহতারাম উপস্থিতি, ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম আলোচনা করবেন। আমাদের দ্বিতীয় মেহমান উনি চলে এসেছেন। যে সমস্ত কথাবার্তা বললাম, ভুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে সঠিক কথাবার্তাগুলোর উপর আমাকে সহ আপনাদের সকল ভাইদেরকে, যাদের কানে আওয়াজগুলো পৌঁছেছে সবাইকে, সে সমস্ত টুকটাক কথাবার্তার উপর সবাইকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।